দুর্ভোগের কথা না বললাম, এমনিতেই হ্যাপিনেস। আমাদের এইসব আস্তটা পরিবেশে জীবন ধারণ করার অভ্যাস আছে, আমরা এত অভ্যস্ত। রাস্তার দুই পাশ দিয়ে যে মানুষ যে হাইটে যাইবে সুস্থভাবে, তার উপায় নেই। আর এটা এক দুই দিনের ব্যাপার না, বছরের পর বছর ধরে এইভাবেই চলছে। সরকার আসে, সরকার যায়, দুর্গতি শেষ হয় না। আপনারা হয়তো কিছুদিন আগে মেয়র ভানি ফ্লাইওভার বিষয়ে একটা খবর শুনছেন যে ইচ্ছাকৃতভাবে রাস্তার মাঝখানের পিলারগুলো খুব মোটা করা হয়েছে, যেন নিচের রাস্তাটা সংকীর্ণ হয়ে যায় এবং ফ্লাইওভারের উপরে গাড়ির বাড়ে, প্রেশার বাড়ে। তো আমাদের এখানে যে আশুলিয়া, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা হচ্ছে, এটাও সেম। এখানে ইচ্ছাকৃতভাবে নিচের যে রাস্তাটা, এটাকে সংকীর্ণ করা হয়েছে। যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন আপনারা বিষয়টা ভালোভাবে দেখতে পাবেন। যতটুকু হয়ে গেছে, যেমন ধরেন এই থেকে আপনার নরসিংপুর থেকে একটু একটু বাদ দিয়ে প্রায় আশুলিয়া পর্যন্ত এক পাশের এই উত্তর পাশের রাস্তাটা কমপ্লিট হয়েছে। আপনারা দেখবেন যে ওইখানে এখন ওই এক লাইন দিয়েই যদিও দুই পাশের গাড়ি আসা যাওয়া করছে, হ্যাঁ, উভয় পাশের গাড়ি এক সাইড দিয়ে আসা যাওয়া করছে, সেটা ঠিক আছে। কিন্তু যখন রাস্তাটা যখন একমুখী হবে, যে এক সাইড থেকে গাড়ি যাবে, তখন কিন্তু কোনোভাবেই পাশাপাশি দুইটা গাড়ি ওটুকু জায়গা দিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। এটা আপনারা লিখে রাখেন। তো আমি যতটুকু দেখলাম যে যেই পরিমাণ রাস্তা ছিল, জায়গা ছিল, ওইখানে খুব সুন্দরভাবে, হ্যাঁ, নিচে 4 লেনের রাস্তা করা যেত, যে দুটো বড় গাড়ি সুন্দরভাবে চলতে পারতো পাশাপাশি, এবং অপর প্রান্ত থেকে অপর প্রান্তের রাস্তায় দুটা গাড়ি আসতে পারতো, মানে আসতে পারে ওরকমের রাস্তা মানে করলে কিন্তু করা যেত। কিন্তু সেটা তারা করে নাই। তারা রাস্তা করছে, এমনভাবে করছে যে পাশাপাশিভাবে দুইটা গাড়ি যাওয়া পসিবল না। মানে অন্যান্য হাইওয়েতে আমরা যেভাবে দেখি বা অন্যান্য রাস্তায় যেভাবে দেখি যে পাশাপাশি দুইটা গাড়ি খুবই ইজিভাবে যাওয়া যায়, কিন্তু এই রাস্তাটায় সেইভাবে করে নেই। আর এটা এই জন্যই করে নেই যেন ফ্লাইওভারের উপরে গাড়ির প্রেশার যেন বাড়ে, ইনকামটা যেন বাড়ে। তো এখানে শুধু ইনকামটাকেই বড় প্রাধান্য করে দেখা হচ্ছে। মানুষের যে ভোগান্তি, মানুষের যে চলাচলের যে একটা মানে স্বাধীনতা, সেটা দেখা হয় নাই। আপনারা যারা এই অঞ্চলে, এই এলাকায় আছেন, আপনারা দেখবেন যে রাস্তা যেটুকু কমপ্লিট হয়েছে এইটুকু দিয়ে দুইটা গাড়ি কোনোভাবেই কিন্তু যাবে না। এরপর স্থানীয় লোকাল কিছু গাড়ি আছে, যেমন ধরেন রিক্সা, ভ্যান, হ্যাঁ, মোটরসাইকেল, এরকমের আরও অহরহ প্রকারের গাড়ি আছে। ওই গাড়িগুলো যখন রাস্তায় থাকবে, তখন একটা মাত্র গাড়ি কোনোভাবে যেতে পারবে। কিন্তু আমরা চাইলে যে পরিমাণ জায়গা ছিল, সড়ক ও জনপথে যে পরিমাণ জায়গা ছিল রাস্তার দুই পাশে,
এখান থেকে আমরা একটা সার্ভিস লেন, ওই যে কোনাবাড়ির এই রাস্তাটা আপনার ইয়ে থেকে গাজীপুর থেকে চান্দুরা পর্যন্ত যেভাবে করা হয়েছে সার্ভিস লেন সহ আরও 2টা গাড়ি চলাচলের মতো রাস্তা, হ্যাঁ, এরকমের করা সম্ভব হতো। তো এখানে সেটা হয় নাই, এখানে সেটা করা হয়নি, কারণ এখানে অনেক বড় ফ্লাইওভার হবে। এটা একটা এই কী জানি বলে আপনার টুল নেওয়ার একটা ব্যাপার আছে, সেই কারণে এখানে রাস্তাটা সংকীর্ণ করা হয়েছে। সার্ভিস লেন তো নাই, আর রাস্তা এত সংকীর্ণ করছে যেটা আপনারা হয়তো আজকে মনে হবে যে না ভিত্তিহীন কথাবার্তা, কিন্তু রাস্তাটা যখন কমপ্লিট হবে তখন আপনারা দেখতে পাবেন যে আমার কথাটা কতটুকু যুক্তিকতা আছে। দেখেন কত বড় রাস্তা, দুই পাশে কতটা জায়গা, আমার এদিকে আরও জায়গা আছে। তো এই রাস্তার মধ্যেও 4 লেনের রাস্তা করা সম্ভব হয়নি। আর যদি তারা যদি বলেও থাকে যে 4 লেনের রাস্তা তারা করছে, কিন্তু ওটা 4 লেনের রাস্তা না, এত সংকীর্ণ। আমি একজন গাড়ি চালক হিসেবে আমি এটা বিশ্বাস করি যে 4 লেনের রাস্তা এত সংকীর্ণ হয় না, যে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো যাই হোক, ভিডিও আর বেশি একটা বড় করবো না। আমাদের দুর্ভাগ্য আমাদের, আমরা মানে জন্মগতভাবে আমরা দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে আসছি, এটা আমাদের মৃত্যু পর্যন্ত বহন করতে হবে। তো আজকে চাইছিলাম না, কথা বলতে চাইছিলাম না, এরপরে কথা বললাম। তো যাই হোক, দেখুন আপনারা যে যা ভালো মনে করেন।